কোনো বাবার অনুসরণ না, কোনো পীর সাহেবের অনুসরণ না, কোনো দাদার অনুসরণ না। আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের। আরো জোরে। আল্লাহ এতটুকু শেষ করলেন না, আরেকটু বাড়িয়েছেন, ওয়ালা তাত্তাবিউ, এই অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। এ দুনিয়ায় কোনো ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই। এই শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। না মানে বাংলা অর্থ করেন তো কি করেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো ওলির অনুসরণ দরকার নেই। আল্লাহ একজন ওলিকেও বাদ দেয়নি, সব শেষ। বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার ওলিদের বিরুদ্ধে। না, ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন, কারণ আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আসবে ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে, যেটা শুরু হয়েছিল। এ 15 বছরে একজন আব্বার জিকির আমরা যত করেছি, আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি, আমার মনে হয় যদি আমরা আল্লাহর জিকির ওই মনে মানে করতাম, আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আল্লাহ তাহলে ওলিদের বিরুদ্ধে না, আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা যে অনেকে আবেগে আল্লাহরে বাদ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে। এই জন্য আল্লাহ সব বাদ দিয়েছেন, সব বাদ দে, কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ আফসোস করছেন, না আমার এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আপনারা চলে যাবেন? যাবেন? আল্লাহরে আফসোস থাকতে দেবেন? দল মত নির্বিশেষে আজকে থেকে আমার এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আমি যেহেতু রায় দেব সামনে, এটা একটা ইবাদত, নামাজের মতো একটা ইবাদত। নামাজ পড়লে সওয়াবের উদ্দেশ্যে, রায় দেব আমি সওয়াবের উদ্দেশ্যে। আমার আমল নামায় যেন হজের সওয়াব লেখা হয়, হজ না করেও। আব্দুল গফুর সাহেব যদি দায়িত্ব পায়, ওখানে যে যদি হজের পক্ষে কথা বলে, যেমন এখন ডক্টর আফম খালিদ সাহেব বলছে না, 7.5 লাখ 8 লাখ 9 লাখ টাকা লাগতো হজ করতে। উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে। কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হজ করতে? 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায়। আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে, আর আমরা এখান থেকে 8.5 লাখ 9 লাখ টাকা লাগবে কেন? এ সিন্ডিকেট ভাঙা লাগবে। তো এইরকম খালিদের মতো মানুষ যদি এদেশে 151 জন তৈরি হয়ে যায়, আর এই রায়টা যদি পাশ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দেশে আসবে, আমল নামায় দেখবেন এমনিতেই হজের সওয়াব লেখা হয়ে গেছে। হজ না করে আপনি হাসি, কিয়ামতে আল্লাহ আপনাকে হাসি বলে ডাকবে, বলবেন আল্লাহ আমি তো হজ করিনি। আল্লাহ জবাব দেবেন, বান্দা আমি জানি তুমি হজ করনি, এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে, তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল। শুধু চেয়ারে বসে নাই, ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল। আল্লাহ কিন্তু ফেরেশতা দিয়েও এটা পারে না, পারে না? কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে। এই শব্দটাকে যেমন এমন জায়গায় লাগিয়েছে এই দেশের মানুষ। আমরা অনেকে খলিফা মনে করি যারা কাপড় চোপড় সেলাই করে, দর্জি, ওটা খলিফা। এমনকি বাংলাদেশের এমনও জেলা আছে যেখানে চুল কেটে দেয় যারা, তাদেরকে খলিফা বলে। এমনও জায়গায় এদেশে আছে যারা ওই যে ছোট ঠ্যাং কেটে দেয়, খতনা করে দেয় না, হাসাম না, ওরা বলে খলিফা। আপনি বুঝেছেন কোথায় নিয়ে গেছে শব্দটা? অথচ খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন। ইন্নী, অবশ্যই আমি, জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাবো। কোন জায়গায়? এই জবাব দেবেন, কোন জায়গায়? আল্লাহকে এখানে বলেছেন ইন্নী জাইলুম ফিল খানকা খলিফা। এখন তো খানকায় গেলেই মানুষ খলিফা হয়ে যাচ্ছে। কিসের খলিফা আপনি? খানকায় গেলে খলিফা হবে, কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান? আল্লাহ বলেন জমিনে খলিফা পাঠিয়েছি। ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা,
মসজিদে খলিফা পাঠাবো, তাহলে কিছু জিকির আজকার করলে আপনি মাপ পেয়ে যেতেন। যদি বলতেন ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাবো, তাহলে সায়েম বিল্লাহর মতো একটা মাদ্রাসা করে কিছু ছেলে মেয়েকে পড়ালে আপনি মাপ পেয়ে যেতেন। আল্লাহ কিন্তু শব্দটা দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি। কোথায়? ফিল আরদি, জমিনে। এই জমিনে আজ আমরা যেহেতু এই দায়িত্বটা পালন করি না, আমরা কেউ খানকায়, কেউ গাছতলায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল, 180 মাইল বেগে চালাচ্ছিল। আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, ঝড়ে কোদাল দিয়ে বলছি। জমিনটা ফাঁকা পেয়েছিল না, যা মনে লেগেছে তাই করেছে। যেহেতু আল্লাহর খলিফা আমরা, কেউ জমিনে নেই, কেউ ঢুকে গেছে আস্তানায়, কেউ দরবারে, কেউ মাদ্রাসায়, জমিনটা ফাঁকা পেয়ে মন মতো ওরা চালিয়েছে। এখন আর না, আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আরদি। কোথায়? আরো জোরে, আরো জোরে। সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার সামারাইজ এইটা। এমন মানুষকে আমরা রায় দেব, ভোট দেব, তার পেছনে থাকবো যেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে। সে জামাত ইসলাম হওয়া লাগবে, চরমনায় হওয়া লাগবে, শর্ত না। দেখবেন এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। আর যার চেহারা দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে কি? কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন, একা একা না, ডাকবেন কয়জন করে? নেতা সাহাক, নেতা আগে কর্মী পরে। এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে, আল্লাহ লাথি দেবে। কথা বলে না কেন? আপনার বিবেকে কি বলে বলেন। এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম, এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন, পেছনে আপনি, ওর যে চেহারা, চরিত্রের কথা তো বাদ দিলাম, ওর যে চেহারা, সিরাত সরাত নবীজির কোনটা আছে ওর ভেতরে, মানে সামনে দিয়ে আপনি পেছনে, কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে, ওর দিকে তাকিয়েই তো আল্লাহ